মুসুরি নাকবো না হ্যাঁ এটা কোন ধরনের কথা কইলি হ্যাঁ আমরা কাপড় পরছি আমার কাপড় দিব না খুলবো না আর তোর কাপড় কি হইছে দেখছিস এখনই খুলছস আই মধুপুরে বানর এদিকে আয় এই তো দেখেন তো ভাইরা ও কি মধুপুরে বানরের মতন দেখতে না কি আর কি সাইজ আমাগো নিন্দা বানাইছে আয় এই কোন আয় এই তো দেখেন তো ভাবিরা চেহারা কেমন বানরের মতন না এখন তো খুব চিন্তাইলো আমাগো আই কথা কস না কে আই সারা বজ্জা সারা কাপড় ঠিক কর এই এদিকে খুব তো দেখি বড় বড় কথা কইলি তুই তুই এই বড় দাদার উপরে এত বড় বেইমানি করা হইলি এক কাম কর এইটা গলার উপর দে সখী প্রতিদিন এসে আমরা এই ঘাটে স্নান করি কাউকে দেখতে পাই না তুই গিয়ে ওদেরকে বল সরে যেতে ঠিক আছে সখী যাচ্ছি এই যে শুনছো বলছিলাম কি এই ঘাটে আমরা প্রতিদিন আমার সখীকে নিয়ে স্নান করি তো আজকে আপনারা এই জায়গায় স্নান করতেছেন দয়া করে চলে যান এখানে আমরা স্নান করব এখানে আমরা প্রতিদিন স্নান করি তো আজকেও করব কোন সমকার দুপুরের না সকালের এই বেদব এটা কোন ধরনের কথা তাহলে এক কাজ করো তুমি কাম পাইছি বলতে আমাকে জমা দেওয়া নাম পাহারা দিয়ে দিও সখী দেখ কি বদজাত ছেলে এতক্ষণ ধরে মার খাইলি তারপরও লজ্জা শরম নাই না লজ্জা শরম না থাকলে কি হবো মান সম্মান আছে বুঝতে পারছি এইভাবে হইব না সখী আমি পারলাম না একটা কাজ করো তুমি যাও বুঝেছি তোদেরকে দিয়ে হবে না আমারই যেতে হবে আমরা যাই। এই যে শুনছেন তুমি এমন করে হাসতেছো কে ডাক দিছ আমি তো তোমাকে ডাকিনি আরে আমি ওই যে ওনাকে ডেকেছি আরে হ্যাঁ কপালের গোষ্ঠী মারি লক্ষিন্দর বলো তোর কি প্যারালাইসিস হয়েছে কেন ওই যে ওই ছেলেরা কইলে যে মাথায় ফিতা বান্ধিস কইলো তোমার বন্ধুর কি ওটা প্যারালাইসিস হয়েছে ওনারা বলছে হ্যাঁ তুই তো মিথ্যা কথা বলছ না তুমি মিথ্যে কথা বলতেছো কেন কোনো আপনি তো কইলাই ওটাই আমি তো একবার বলেছি আমি তোমাকে ডাকিনি আমি ওনাকে ডেকেছি ওই ছেলেরা তো কি বালা না ওই ছেলেরা চোখ মারো সবাইটা হোস না ওই ছেলেরা তো কিন্তু সব বালা না ওই ছেলেরা চোখ মারো সবাইটা হোস না একলা পাইলে যাইবারে এই শুনছেন আমার আবারও তুমি এসেছো আমি তো তোমাকে ডাকিনি কারে আমি ডেকেছি উনি তোমার কি হয় এটা আমার ভাই হয় ভাই হ্যাঁ আমি তোমার ভাইকে ডাকছি আরে এবারে হ্যান্ডসাম পোলা ঠিয়রে ডাকছ হ্যান্ডসাম ইয়ার আগে মনে করে যে পোলা তো অর্ধেকখানি নিয়েছি পুরা টুক তো নিয়েই নেই তাই হ্যাঁ পোলার নাকি না ওইটা না আমি তো চিনি না কিন্তু আমি তাকে ডেকেছি গাঞ্জা খায় গাঞ্জা খায় মদ খায় মদ খায় সেদিন কেউ যে চাচার কাছ থেকে আকিস বিড়ি নিয়ে খাইছে আকিস বিড়ি খেয়েছে হ্যাঁ আচ্ছা তাও আমি তোমাকে ডাকিনি ওনাকেই ডেকেছি তারপরে মানে হ্যাঁ ভাইজান আপনি বড় ভাগ্যবান জন্টুদা মনে হয় আমরা এসে গেছি শানুমান্দার ঘাটে খারে খারে আই বুঝছি হ্যাঁ এর নিকে একটু বাসনা করতেছে বাসনা করে মানে হ্যাঁ কি এর জন্য বাসনা করে ওই যে ওজা নিতে না যাইরা সেরি আছে না হ্যাঁ হেই না ওই যে
মনে করেন যে সাবান দিয়া শ্যাম্পু দিয়া চাচ্ছে না হে না ফেনা খালি পয়সা গেতে ও হে ফ্যানার বাসনা হ্যাঁ আই জন্টুদা হ্যাঁ তাও ভালোই করছা তোর নাক যে এত সুন্দর হ্যাঁ এই ফ্যানার বাসনাই আছে তোর না হে হ্যাঁ জন্টুদা হ্যাঁ তাহলে এখন তাহলে কয়টা মাছ ধরি হ্যাঁ মাছ মাছ ধর নেবো ধরা রাখবো না হ্যাঁ তাহলে এই কর ফুট কাট কি কাটবো ফিট 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 না তো এটা তে এটা হলো ফুট এদিকে আয়, এদিকে আয়। তার দিকে আমি আবার চাইলাম না ফিট কাট এক কাজ কর কি লোকাই। কাজ? এই যে এখানে একটা আমার একটা ভালো করিয়া ফুট কেটে দেন আমি এখানে বসি বাইব এটা তোর ফিট কাটবার কইছি না আমারটা কাটবার কইছি আমার আমার কাটার লাগবো হ্যাঁ হ্যাঁ তুই কাট আজকে মনে করুন যে আজকে হ্যালো কাট এটা ধরুন জন্টুদা আহ, এত সুন্দর করে ফিট কাটলি আহ, এই বসে ধর তাহলে এক কাজ কর কি ফিট তো কাটলি আহ, তাহলে আদার আদার কাট খাওয়ান আমি আইতাছি মাইসের ধান খাইয়া হলো একটু একটু গরুটা হসাদ দিয়ে এই, এদিকে এদিকে। ওদিকে যাস কে ওই যে আমাকে গরু আছে না মাইসের ধান খাইয়া হলো এটা একটু হাসাদ দিয়ে ঠিক কারণ নামনে এই দাঁড়া তোরে যে আদার দিলাম হ্যাঁ সে আদার কি করছা আদার তো একটা কাম করছি ভাই কি কাম করছা আদার খাইয়া লাইছি খাইছা মানে ওই যে আমনে আড়াই দিয়ে দামে পাউডি কিনা দিছিলেন না হ্যাঁ দিছিলাম সেইটা দিয়া মনে করেন যে ধুইয়া হুকা দিছিলাম না যাইয়া হেরা দেখি দাইয়া পিড় পাই গরু শাক খাইতাছে হেনা হাফ পন দেখাইয়া লাইছি জন্টুদা হ্যাঁ এই জন্যই তো তোর পেট দিয়ে তো বাসনা করতেছে হ্যাঁ দিছি জীবনের তেজপাতা কিনা হন হ্যাঁ তুই যদি পিঁপড়া ডাইয়া সহ খাইয়া ফালিয়া দিছে হ্যাঁ তোর পেটের ভিতরে যে নারী ভুড়ি আছে হ্যাঁ সব তো কাইটা ফালিয়া দিব কেনে বের গাইলা হ্যালো ওই তোর এই কাহিনী গলি চলবো না আদার বাইর কর আদার কারণ আদার একটু আছে সখী গাত এটাই গাত আর ছোট বড় গাছটা মাছ ধর 10টা ধরিস না আমারটা খাইস না ঝন্টুদা আহ, আদার তো বাইর করলি হ্যাঁ। তার লেফটিনে কোনে কে লেফটিন না তো এটা মনে হচ্ছে 22 ইঞ্চি 12 টন ফ্রিজ এটা ফ্রিজ হ্যাঁ এই ফ্রিজে কি কি রাহস এই ফ্রিজে মনে করুন যে হান্ডি পাতিল গরু ছাগল মোষ কাপড় সুপন ঝন্টুদা আহ, ওই শিং মাছ রাহস না এই যে ওই না জানি কই না ওই যে আপনার ওই যে কানের ডলের ওই যে রশিদ আছে না রশিদ ভাই হ্যাঁ বউ একবার থুই চাল গো এমন ঠেলা দি চাল ফ্রিজের কম প্রেশার বাড়াই হেলাই চাল এই রশিদ ভাইয়ের বউ থুইছে আর রফিক ভাইয়ের বউ থা নাই না মনে করেন যে মোলা ঠুবার দেবো শিং মাছ ঠুবার দেবো ও, আচ্ছা ঠিক আছে হ্যাঁ, এক কাজ কর আমরা ওই সাইডে বসে কটা মাছ ধরি এমুরা বহি এমরা ববি বস বস। ওরে হ্যালো ওরে কলসি কাছে লয়ালে বেহুলা যায় যমুনা রাতে রে ওরে
লক্ষিন্দর রে হ্যাঁ সখী বলো। নিশ্চিত একটা বড় মাছ ধরছে রে। নিশ্চিত একটা বড় মাছ ধরছে রে। জন্টুদা হাইরে মাছের ওজন একটু দেখছেন মাছটা কিবা? এই জন্টুদা মাছ ধরে নাই, মাছ ধর না কিন্তু তুই নিচের দিকে চেয়ে দেখ। অসভ্য মতো কথা কইস কেন? দেখ কতটুকু না মেয়ে মানুষ খারাপ দিয়েছে। নিচের দিকে চা। কি বা থাকে দেখ ছেড়ে তখন নিচের মিটে আসছেন দেখ। ওরে বাবা দেহনার বাপ। এই যে এটা মনে হয় নিশ্চিত মালয়েশিয়া। সাদা শাড়ি পিন্ধিছে। এইটা নিশ্চিত থাইল্যান্ডের। এইটা কোন দেশের বউ? আবার আড়াল বুঝলাম। তখন যদি এলাকায় বিয়ে হয় রে নিশ্চিত কয়েল ফ্যাক্টরি বন্ধ রবো। বেলা যাই দেখাইয়া হান্দাবো, মশা ধরবো না। হাই হাই রে কাপড় বিন্দার সাইজ। এই না কাপড় বিন্দার সাইজ হইল। হাই ওই জন্টুদা কেছে তোর বলছি না হ্যাঁ তুই নিচের দিকে চা। আর নিচের মেয়েতে তাকাইতাছি। একটু শাসন করবা কেন? খুব দেখলাম এতক্ষণ, খুব কথা শুনলাম, এত কথা কোনো কিছুই কইলাম না। ওই বানর ছেড়া আমাকে যে কাপড়ের কথা কস তোর নিচে দেখ, ছায়া দেখ। আর তুই কি কইলি? আমাকে তলে হান্দাইলে মুসুরি নাকবো না। হ্যাঁ এটা কোন ধরনের কথা কইলি? হ্যাঁ আমরা কাপড় পরছি, আমাকে কাপড় দিব না, খুলবো না। আর তোর কাপড় কি হয়েছে দেখছি এখনই খুলছস। আই মধুপুরে বানর এদিকে আয়। এই তো দেখেন তো ভাইয়েরা, ও কি মধুপুরে বানরের মতন দেখতে না? কি আর কি সাইজ আমাকে নিন্দা বানাইছে। আয় এই কোন আয় আয়। এই তো দেখেন তো ভাবিরা চেহারা কেমন, বানরের মতন না? এতক্ষণ তো খুব নিন্দাইলো আমাকে। এই কথা কস না কে? আয় সারা বজ্জা সারা কাপড় ঠিক কর। এই এদিকে আয়। খুব তো দেখি বড় বড় কথা কইলি। তুই তুই এই বড় দাদার উপরে এত বড় বেইমানি করা হইলি? এক কাম কর, এইটা গলার উপর দে। সখী প্রতিদিন এসে আমরা এই ঘাটে স্নান করি, কাউকে দেখতে পাই না। তুই গিয়ে ওদেরকে বল সরে যেতে। ঠিক আছে সখী যাচ্ছি। এই যে শুনছো, বলছিলাম কি এই ঘাটে আমরা প্রতিদিন আমার সখীকে নিয়ে স্নান করি। তো আজকে আপনারা এই জায়গায় স্নান করতেছেন, দয়া করে চলে যান, এখানে আমরা স্নান করব। এখন তো শান এখানে আমরা প্রতিদিন স্নান করি, তো আজকেও করব। কুসুমকার দুপুরের না সকালের? এই বেদব, এটা কোন ধরনের কথা? কে? তাহলে এক কাজ করো, তুমি কাম পাইছি বলতে আমাকে জমা দেওয়া নাম পাহারা দিয়ে দিও। সখী দেখ কি বদজাত ছেলে, এতক্ষণ ধরে মার খাইলি তারপরও লজ্জা শরম নাই না? লজ্জা শরম না থাকলে কি হবো? মান সম্মান আছে। বুঝতে পারছি এইভাবে হইব না সখী, আমি পারলাম না। যাই একটা না। কাজ করো, তুমি যাও। বুঝেছি, তোদেরকে দিয়ে হবে না, আমারই যেতে হবে। আমরা যাই। এই যে শুনছেন, আমার তুমি এমন করে হাসতেছো কে? ডাক দিছ? আমি তো তোমাকে ডাকিনি, আরে আমি ওই জোনাকে ডেকেছি। আরে হ্যাঁ কপালের গোষ্ঠী মারি। লক্ষিন্দর বলো তোর কি প্যারালাইসিস হয়েছে? কেন? ওই যে ছেলেরা কইলে যে মাথায় ফিতা বান্ধিস, কইলো তোমার বন্ধুর কি ওটা প্যারালাইসিস হয়েছে? ওনারা বলছে হ্যাঁ তুই তো মিথ্যা কথা বলছ না। এই, তুমি মিথ্যে কথা বলতেছো কেন? কোনো আপনি তো কইলেন ওইটাই। আমি তো একবার বলেছি আমি তোমাকে ডাকিনি, আমি ওনাকে ডেকেছি। ওই শরীরে তগো কি বালা না, ওই ছেলেরে চোখ মারো সবাই দেহস না, ওই শরীরে তগো কিন্তু সব বালা না, ওই ছেলেরে চোখ মারো সবাই দেহস না, একলা পাইলে যাইবারে এই
আমার আবারও তুমি এসেছো, আমি তো তোমাকে ডাকিনি। কারে আমি ডেকেছি, উনি তোমার কি হয়? এটা আমার ভাই হয়। ভাই? হ্যাঁ। হ্যাঁ, আমি তোমার ভাইকে ডাকছি। আরে এ বেটা হ্যান্ডসাম পোলা ঠিয়রে ডাকছ। হ্যান্ডসাম? ইয়ার আগে মনে করে যে পোলা তো অর্ধেকখানি নিয়েছি, পুরা তো নিয়েই নেই। তাই? হ্যাঁ পোলার নার্সে না ওইটা না। আমি তো চিনি না, কিন্তু আমি তাকে ডেকেছি। গাঞ্জা খায়, গাঞ্জা খায়, মদ খায়। মদ খায়? সেদিন কেউ যে চাচার কাছ থেকে আকিস বিড়ি নিয়ে খাইছে। আকিস বিড়ি খেয়েছে? হ্যাঁ। আচ্ছা, তাও আমি তোমাকে ডাকিনি, ওনাকেই ডেকেছি। তারপরে মানে হ্যাঁ। ভাইজান আপনি বড় ভাগ্যবান, ডাকি আছে এদিকে আমাকে ডাকছো? হ্যাঁ বলো। আমি আপনাকেই ডেকেছি। বলো কি বলবে? এই প্রতিদিন আমরা এই ঘাটে এসে স্নান করি, কাউকে দেখতে পাই না, তাই বলছিলাম কি আপনাদেরকে দেখে আপনারা এই ঘাট ছেড়ে দিয়ে ওই ঘাটে গিয়ে বসবান, এখানে আমি স্নান করব। শোনো, তোমরা অন্য গাড়ে স্নান করো, আমরা এই গাড়ে কয়েকটা মাছ ধরবো। সখী, ওরা এইভাবে দিবে না, ওদের পানিটা ঘোলা করে দিয়ে যা। ঠিক আছে সখী। এই জন্টুদা, এবার হয়েছে। এদিকে কারে এদিকে আপনি কেনা এদিকে। আমি কে রাই? এই যখন কি? আমরা যে জায়গায় মাছ ধরবো হ্যাঁ সেই জায়গার পানি হ্যাঁ গোলা করে হালিয়ে দিছে। একের কাম করছে। সেরি মানুষ দেখলে তো হুশ থাকে না, যার হাতে প্রেম করবা চাইন এই যখন হুটাইটা আম্মা আবার দেবা চাইল না। আমার কথা হন, কি তোর মাথায় বুদ্ধি নাই? বুদ্ধি আর আছে। আছে? হ্যাঁ কি বুদ্ধি আমার ক? মনে করেন যারা পানি গোলা করছে না, হ্যাঁ, ওরা স্নান করবো না, স্নান বন্ধ করবো। স্নান বন্ধ করবি? হ্যাঁ আচ্ছা যা। তোমরা স্নান করবা না, করাইতেছি। এই ছাড়ো, এই ছাড়ো। জন্টুদা ওঠ, এর অস্থির হয়ে গেছে গা। আচ্ছা আইগা দিছিলি নাকি? প্যান কিরান খিস করছা? জন্টুদা না, শুই কর। আচ্ছা হন, এই আচ্ছা, আপনি তাহলে এখন এই ঘাটটা ছেড়ে দিন। ছাড়বো না। ছাড়বেন না? ছাড়বেনই না? থুরি বুড়ি আসটা, মাছ ধরির বাইশটা। আমার নাম হবরি গলা, টপ টপ গিলা হালা। আমার নাম মালই, মাছ বারো ব্যাগ ফেলা। তাই? থুরি বুড়ি হাই গো দেখ সইরা ফালাও তোমার দোষ, দইয়ার দেশে আগামী জানো গো। হাই গো
ওরে করো শুনবে হাই গো কিমান তোমার মাতা নারে দিতা ও কন্যা কিমান তো ইয়ো মার নাম রে এই সখী বলিস না বলবি কিছু তাই গো ইচানিতে থাকি ও গো আমি ভালো ইচানি ইতেই ধরো গো নিশানি শুনেছ? তো? বলো সখী হাই গো পিতার নামটি সাইমন গো রাজা ভালো আমার নাম আম্বে হুলা গো কে হুলা? শুনেছ? হাই গো এত বড় হইসা উনারে গহনা গন্না না হইয়া আছে দিয়া হয় নাই হয় নাই নাই
কুমার, বলো। এখনো বলছি তুমি এখান থেকে চলে যাও, রান করব। শোনো বেহুলা, বলো কুমার। আমরা যেতে পারি, কিন্তু আমার একটা শর্ত আছে। তোমার শর্ত? আচ্ছা বলো দেখি। শোনো বেহুলা, বলো। যাবার পথে হ্যাঁ তুমি আমার সাথে দেখা করে যাবে। সখী, যদি না বলি তাহলে যাবে না। হ্যাঁ ঠিক আছে বল সখী। আচ্ছা ঠিক আছে কুমার, আমি যাওয়ার সময় তোমার সাথে দেখা করে যাব। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। তাহলে আসি। আচ্ছা। আচ্ছা শোনো, আমাদের ছোট ভাই জুন্টু ও থাক। কি? আমরা মেয়ে মানুষ, আমরা এই ঘাটে স্নান করবে, এই যে, আর তোমার ছোট ভাই কি সুন্দর করে গায় দেখবে। ঠিকই আছে। বলছি চলে যাও, যাও। আমি চলে যাচ্ছি। সখী, অনেক অনেক কষ্ট করে ওদেরকে বিদায় করেছি। চল আমরা এবার স্নান করব।